হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আপনারা ইতিমধ্যে জানেন যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে, স্পেশাল বেঞ্চ থেকে কিন্তু হাই স্কুলের গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12 মিলে কিন্তু প্রায় 25,000 ছেলেমেয়ের কিন্তু চাকরি চলে গেছে। যদিও সেখানে আমরা দেখেছি যে যোগ্য অযোগ্য পার্থক্য করা গেছে, তা সত্ত্বেও কিন্তু পুরো প্যানেল বাতিল করে দেওয়া হয়েছে। এমত অবস্থায় দাঁড়িয়ে কিন্তু কিছু ক্যান্ডিডেট এবং রাজ্য সরকার কিন্তু সুপ্রিম কোর্টে গেছে এবং তারই কিন্তু ফলাফল আগামীকালকে আসতে চলেছে। অর্থাৎ আগামীকাল এই চাকরির যে বাতিলের যে অর্ডার, সেটা কি স্টে হবে না কি হবে, আগামীকালকে কিন্তু এই ধামাকা আসতে চলেছে। অর্থাৎ আগামী সোমবার 29 তারিখ মহামান্য সুপ্রিম কোর্টে স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের মামলা উঠতে চলেছে। এই মামলাটি 36 নম্বর সিরিয়ালে মহামান্য সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি বেঞ্চে কিন্তু এটা উঠতে চলেছে। এই মামলাতে ভারতবর্ষের তাবড় তাবড় ব্যারিস্টাররা কিন্তু লড়াই করছেন। কারা থাকছেন সেই তালিকায় থাকছেন মুকুল রোহতগি, ব্যারিস্টার থাকছেন কপিল সিব্বল, সিনিয়র অ্যাডভোকেট মীনাক্ষী অরোরা সহ বিশিষ্ট আইনজীবীরা কিন্তু এই প্যানেলে কিন্তু থাকছেন। এবং 29 তারিখ দিল্লির সুপ্রিম কোর্টের দিকে কিন্তু গোটা পশ্চিমবাংলার মানুষ তাকিয়ে থাকবে, কেননা এই ভোটের মধ্যেই কিন্তু এই প্যানেল বাতিল হয়ে গেছে। এবং এটা কিন্তু একটা খুবই তাৎপর্যপূর্ণ ব্যাপার। যেহেতু এখন গরমের ছুটি, সেহেতু শিক্ষা ব্যবস্থায় কোনো রকম হয়তো প্রবলেম হচ্ছে না, কিন্তু স্কুল খুললে কিন্তু বিশাল একটা পরিস্থিতির শিকার হয়ে যাবে বাচ্চারা, কেননা অনেক ছেলে মেয়ের কিন্তু একসঙ্গে প্রচুর চাকরি চলে গেছে। তো আগামী কালকে কিন্তু আমরা একদম এই চ্যানেলে যথোপযুক্ত সময় কিন্তু আমরা আপডেট তুলে ধরবো। আপনারা যারা এই আপডেট পেতে চাইছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।